সবার ভালোবাসায় সফল হয় না, কিন্তু কিছু ভালোবাসা মানুষকে নতুন কিছু শেখায়। আরে বোকা, জীবনে তুমি যাকে ভালোবেসেছিলে মন প্রাণ দিয়ে, সে তো তোমাকে বাসেনি। তাহলে মন খারাপ করছো কেন? বরং এই ভালোবাসা থেকে তুমি অনেক কিছু শিখতে পেরেছো, বুঝতে পেরেছো জীবনটা কেন এত রূপময়। তোমার পবিত্র ভালোবাসার কাছে তুমি কি নিজেকে হার মানিয়ে নিয়েছো? নো, কখনো তা নয়। বরং তোমাকে যে ফাঁকি দিয়েছে, ভালোবাসার রূপ নিয়ে তোমার সাথে দিনের পর দিন ছলনা করেছে, বরং সেই শেষ পর্যায়ে তার জীবনের সাথে হেরে গেছে। এটা বেঈমানের প্রতিফল। আমি জানি যে তোমাকে এতটা দিন ভালোবেসে আসলো, তার রূপরেখা তুমি কখনোই চিনতে পারোনি। কিন্তু এখন তো তুমি বুঝতে পারছো কতটা তোমাকে সে ভালোবাসছিল। হ্যাঁ রে, আমরা আসলে সত্যি ভালোবাসার পাগল, কিন্তু অনেক বোকা। আর এই বোকার কারণে সহজ সরলতায় প্রকাশ পায়। কিন্তু এই বোবা মন যাকে ভালোবাসে, আগে পিছে কি হবে এইটা যদি জানতাম, তাহলে কেউ কি কাউকে ভালোবাসতো? কখনোই না। এটা আমিও জানি। কিন্তু ভালোবাসার অবুঝ মন কখনোই তা বোঝে না। সবসময় তার মতোই সে চলে। একসময় দেখা যায় মুখ থুবড়ে ঠুস করে পড়ে আছে। এটাই আসলে ভালোবাসার শেষ পরিণাম। কিন্তু একটা মেয়ে যখন তোমার জীবন থেকে চলে গেল, এই যে ফেলে আসা এতটা বছরের স্মৃতি, এত মাখামাখি, পার্কে যাওয়া, ঘুরতে যাওয়া, ঝিলের পাড়ে হাত ধরে হেঁটে বেড়ানো, কত না স্মৃতি তোমার মধ্যে রয়ে আছে। এটা না, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাও, তোমার মনের মধ্যে নাড়া দেয় একবার হলো। যদিও তুমি চেষ্টা করে থাকো আমি আর কখনোই ওর কথা মনে করব না, কেন আমি বারবার ওর কথা মনে করে নিজেকে এতটা কষ্ট দিই, তবুও যেন মনের অজান্তে ওর কথাটাই আমার মনের মধ্যে ভেসে ওঠে। এই যে একটা ভালো লাগা পিছনে যে অনুভূতি, এটা সবসময় একটা পুরুষকে নিঃস্ব করে দেয়। তিলে তিলে একদম তার জীবনটা ক্ষয় করে দেয়, নিস্তব্ধ করে দেয়। কিন্তু না, ওহে যুব সমাজ, তোমরা ভালোবাসার আবেগ মুহূর্ত পাগল হয়েও না। বাস্তবটাকে একটু নিজের জীবনের সাথে একটাবার মিলাই দেখো না। তুমি যদি বাস্তবের সাথে তোমার আবেগী ভালোবাসাকে একটু মেলাইতে যাও, দেখবা তুমি তোমার পিছনের দিনে অবুঝ মনটার সাথে কতটা বেইমানি করছো, কতটা ভুল করছো। আর আজকে এই জন্য তোমাকে প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রতিটা রাতে ঘুমের আগে পুরনো স্মৃতি মনে করে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। কিন্তু কেন, কেন, কেন তা হব? কেন এটা করব? আমার মন কি বোঝে না? কষ্টের কথা মনে হলে আমার শরীরটা একদম ক্ষান্ত হয়ে যায়। হঠাৎ একদিন শুয়ে শুয়ে ঘুমের আগে চিন্তা করছিলাম, ওই মুহূর্তে আমার পুরনো প্রেমিকার কথা হঠাৎ মনে পড়ে যায়। দু চোখের কোণে মৃদু মৃদু জল। আমি বুঝতে পারলাম আমার আত্মা কষ্ট পায়, মনটা বড় যন্ত্রণায় ছটফট করে। ভুলে যতই থাকতে চাই, বারবার আমার হৃদয়ে হেসে এসে নাড়া দেয়। কিন্তু কি করব আমি? ওষুধ খুঁজে পাই না। কার কাছে গেলে এটার সলিউশন পাওয়া যাবে? ভাবতে ভাবতে উঠে বসি। ইচ্ছে করে একটা সিগারেট খাইলে নাকি
টেনশন দূর হয়, তো একটা সিগারেট খাবো। কিন্তু না, আরও টেনশন বাড়ে, আরও মনের মধ্যে কষ্টটা না আরও ভেসে ওঠে, পুরনো কথা আরও জেগে ওঠে। তখন মনে হয় কি করে তাড়াতাড়ি ঘুমানো যায়। ঘুম আসে না, অবুঝ মনকে কিছুতেই বুঝাইতে পারি না। এক পর্যায়ে না চোখের পাশে চোখে জমে থাকা জলগুলো নিয়ে অজান্তে ঘুমিয়ে পড়ে। আমার এই অবুঝ মন, আহারে বেচারা, ভাবনা কি একবারও আছে না? কেন তুমি আলোর পিছে না ছুটে আলিয়ার পিছে ছুটেছিলে? ভালোবাসা মানে একদম কপি ছায়া, যেটা একটা মানুষের সাথে লেগে থাকে। ছায়াকে কখনো কষ্ট দেওয়া যায় না। তাই পৃথিবীতে ভালোবাসাই জয়ী। ভালোবাসাকে ধরা যায় না, এর কোনো রূপরেখা নেই। আর তবুও যেন আমরা এর পিছনেই পড়ে থাকি। ওই যে অবুঝ মনটারে আমরা কখনোই বুঝাইতে পারি না। হ্যাঁ, এই জন্যই তো আমার সত্য মনটা ফাঁকিতে পড়ে, কষ্টে পড়ে। আচ্ছা, তোমরা কি বলতে পারো কজন ভালোবাসার পাগল জীবনে সুখী হতে পেরেছে? ইতিহাসে দেখা যায় যত মানুষ পৃথিবীতে নর নারীকে ভালোবেসেছে, 95% মানুষ কষ্টের গ্লানি মাথায় নিয়ে সারাটা জীবন যন্ত্রণায় ছটফট করছে। যন্ত্রণা আর যন্ত্রণা, শেষে কি আছে? স্মৃতির তাজমহল, আর কিচ্ছু নেই। ওহে যুব সমাজ, তোমরা আর কখনো আবেগপূর্ণ না হয়ে বাস্তবের সাথে জীবনটাকে মেলাও, নতুন করে আবার বাঁচতে শেখো। তাহলে দেখবা তুমিই জয়ী। আর তোমাকে যে ফাঁকি দিল, সে জীবনে একটাবার হলো তোমাকে বুঝবে, কিন্তু তখন ওই যে আর কোনো উপায় থাকবে না। এটা তো ছিনে খেলা নয়, ফিরে আসার কোনো অপশন থাকে না। একদিন তুমি কারোর লাইফে জড়িয়ে যাবে, সেও তো তোমাকে ফাঁকি দিয়ে কারো না কারোর সাথে চলেই গেছে। তাহলে আর অপশনটা থাকলো কোথায়? আহারে অবুঝ মন, তবুও বোঝে না। মনে হয় সে যদি 5টার মাও হয়ে থাকে, কখনো যদি একটাবার বলতো আমি তোমার জীবনে আবারও আসতে চাই, মনে হতো যেন আমি তাকে আবারও জায়গা দেব। কিন্তু এটা আবেগের কথা, সমাজ আবেগ এক নয়। বাস্তবে আসতে হলে তুমি কখনোই তা মেনে নিতে পারবে না, সমাজ তা কখনো মেনে নেবে না। এটাই নিয়তির খেলা। ওহে যুবক সমাজ, তোমরা বাস্তবের সাথে চলতে শেখো, আল্লাহর উপর ভরসা করে চলো। তার জন্য যদি তুমি কখনো একটু সময় ব্যয় করো, তাহলে তুমি স্রষ্টাকে পাবে। কিন্তু ওই যে ধোঁয়াশা ভালোবাসার পিছনে না ছুটে সত্যিকারের ভালোবাসি হও, সত্যিকারের একজন দেশপ্রেমিক হও, সত্যিকারের একজন মানুষ হওয়ার চেষ্টা করো। দেখবে জীবনে আর কখনোই তোমার কালো সন্ধ্যা নেমে আসবে না, ঘনিয়ে আসবে না তোমার সেই কষ্ট ভরা স্মৃতিমাখা মনে কষ্ট দেওয়া। দেখবা তুমি আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছো। আর হ্যাঁ, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি তোমাদের। তো বন্ধুরা, এই টিপসগুলো তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কষ্টবিদ্ধ না হয়ে নিজের শান্ত মনকে বোঝানোর চেষ্টা করো। একটু শান্ত থাকো। স্বাভাবিক এবং শান্ত জীবন তোমার জীবনে অবশ্যই সফলতা বয়ে নিয়ে আসবে। ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে, তোমার মনে চায়, তাহলে কষ্ট করে ভিডিও বানানোর স্বার্থে একটা সাবস্ক্রাইব, একটা লাইক তো পেতেই পারি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই বাই।